আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্ট নামে সকলকে জানাচ্ছি অভিনন্দন। কত সুন্দর জায়গা এটা। এইখানে আসতে কেবল কারের ব্যবহার হয়। এই পাহাড়টাকে দেখার জন্য অনেক পর্যটকরা আসে, কারণ এই জায়গাটা এখান থেকে খুবই সুন্দর লাগে। এইভাবে যখন প্রকৃতির মাঝে এসে তার সৌন্দর্য আমি দেখি, তখন আমি ঈশ্বরের স্তুতি প্রশংসা করি, কারণ উনি এত সুন্দরভাবে প্রকৃতিকে সৃষ্টি করে আমাদেরকে দান করেছেন। তাই আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাই। আপনারা নিশ্চয় অপেক্ষা করছেন ঈশ্বরের প্রতিজ্ঞা আজকের জন্য কি। গীতসংহিতা 115 অধ্যায়ের 12 পদ। সদাপ্রভু আমাদের মনে রাখেন আর আমাদের আশীর্বাদ করবেন। কিছু কিছু সময় আমাদের মনে অনেক বেশি দুঃখ হয়। কখন? যাদেরকে আমরা অনেক ভালোবাসি তারা যখন আমাদের ভুলে যায়, তখন। আমাদের কাছের লোকেরা যখন আমাদের ভুলে যায়, তখন আমরা ভাবি সে আমায় ছেড়ে চলে গেল, এখন আর আমার কথা সে মনে করে না। তখন দুঃখ হয়। আজকে আপনার মনেও এইরকম দুঃখ একটা রয়েছে। আপনি ভাবছেন যাকে এত ভালোবেসেছিলাম, যার সঙ্গে একসাথে থেকেছি, খেয়েছি, কত রকম আনন্দ করেছি, কাজ করেছি, তারা আজকে ভুলে গেছে। আমরা প্রায় দেখি মানুষ আমাদের ভুলে যায়, আমাদের স্মরণ করে না। এই জিনিসটা যখন আমরা উপলব্ধি করি তখন মনে অনেক দুঃখ হয়। কিন্তু যিনি আকাশ ও পৃথিবীর সৃষ্টিকর্তা, তিনি স্মরণে রাখেন। এই সারা পৃথিবীর লোকেরা হয়তো আমাদের ভুলে যেতে পারে, কিন্তু এই যে সর্বশক্তিমান ঈশ্বর, উনি ভুলে যান না। উনি আমাদেরকে সব সময় মনে রাখেন। যেহেতু ঈশ্বর আমাদেরকে স্মরণে রাখেন, তাহলে কি কি আশীর্বাদ আমরা পাব? আমরা কি কি পেতে পারি? একটু ভাবুন, আকাশ ও পৃথিবীর যিনি সৃষ্টিকর্তা, উনি যখন আমাদেরকে সবসময় স্মরণে রাখেন, তার মানে উনার স্মরণ দ্বারা আমাদের জীবনে কি কি রকম আশীর্বাদ পেতে পারি ভাবুন। বাক্যে লেখা আছে, ঈশ্বর বলছেন, আমি তোমায় নিজের হাতের তালুতে খোদাই করে লিখে রেখেছি, কিভাবে ভুলে যাব? তার মানে হচ্ছে ঈশ্বর সবসময় আমাদেরকে মনে রাখেন। উনার হাতের তালুতে আমাদের নাম খোদাই করে লিখেছেন। তাই মনের ভেতর থেকে উনাকে ধন্যবাদ দিন। হে প্রভু, আপনি সর্বদা আমাকে মনে রাখেন আর আমাকে আশীর্বাদ দেওয়ার জন্য আমার নামকে নিজের হাতে খোদাই করে আপনি রেখেছেন, তাই ধন্যবাদ জানাই। এইভাবে মন থেকে ঈশ্বরকে আমাদের ধন্যবাদ দিতে হবে। আপনাকে হয়তো সকলে ভুলে গেছে, ত্যাগ করে গেছে, কিন্তু ঈশ্বর আপনাকে মনে রাখেন, আর এই জন্য আজকে আপনি আশীর্বাদ পাবেন। আজকে আপনার কোন বিষয়ে আশীর্বাদের প্রয়োজন, সেই অনুসারে ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবেন। আপনি বিশ্বাস করেন? তাই ঈশ্বরকে আমাদের স্মরণ করতে হবে। ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে বলুন, প্রভু, আপনি আমাকে ভুলে যাননি, আমাকে স্মরণে রেখেছেন। আমার যা যা প্রয়োজনীয় জিনিস আছে আপনি সেগুলি দান করেন, বিশ্বাস করি। আমায় আপনি আশীর্বাদ করুন প্রভু যীশু খ্রিস্টর নামে। আমেন, আমেন।